নমস্কার বন্ধুরা, পম্পার কিচেন অ্যান্ড বাংলা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগতম। আজকে আমি খুব সহজে চটজলদি কীভাবে আলুর পরোটা বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খেতেও হবে টেস্টিফুল আর সাথে সাথে নরম স্পঞ্জি। তো দেখতে থাকো আমি এই আলুর পরোটা কীভাবে বানাচ্ছি। তো চলো বন্ধুরা, আর যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবে। তো দেখো, আলুর পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু আলু। আর আলুটা কিন্তু একদম ধুয়ে তারপর জল দিয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি দিয়ে দিলাম কুকারের মধ্যে জল, আর কুকারের মধ্যে জল দিয়ে আমি আলুটা কিন্তু গ্যাসের উপরে বসিয়ে দেবো। তবে হ্যাঁ, মাথায় রাখবেন আলুটা কিন্তু বেশি যেন না সিদ্ধ হয়ে যায়। খুব একটা সিদ্ধ হয়ে গেলে জল যদি প্রচুর পরিমাণে ঢুকে যায় তখন কিন্তু আলুটা একটু নরম হয়ে যায়। তো সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর কুকারটা বসিয়ে দিলাম। আলুটা তো আগেই দিয়ে দিছি, সেটা আপনারা দেখেইছেন। তো আমি এখন এটা দুটো কি তিনটে, যার যেরকম কুকার সেটা আপনারা জানেন, তো সেইভাবে দুটো কি তিনটে সিটি ফেলে নেব। তো আমার এখন সিটি পড়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আমার কুকারটা এটা হকিংসের নয়, সেই কারণে আমি এখানে 3খানা সিটি ফেলেছি। তো আপনাদের যেরকম সেইভাবে আপনারা কিন্তু সিটিটা ফেলবেন। তো আমি এই আলুটা এখন একটুখানি নামিয়ে রেখে দিলাম। আর সাথে আমি এই পাশে আলুর পরোটাতে দেওয়ার জন্য যে শুকনো মশলাটা লাগবে সেটা আমি ফ্রাই প্যানেতে ভেজে নিচ্ছি। এখানে আমি কিন্তু বিশেষ কিছু দিইনি, একটু লঙ্কা আর একটু জিরে। আলুর পরোটা করার জন্য বিশেষ কিন্তু কোনো মশলা লাগে না। আর এটা আমি যেহেতু খুব সহজে করব, বেশি, ওই জন্য আমি এর মধ্যে কোনো কিছু দিলাম না। আপনার বাড়িতে গেস্ট এলে আপনি খুব সহজে এই পরোটা বানিয়ে কিন্তু যে কোনো রেসিপির সাথে আপনি এটি তাদের পরিবেশন করতে পারেন। তো দেখুন, আমি এখানে মশলাটা হালকা গ্যাস করে একদম মশলাটা একটু লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটা ভাজলাম। আর এটা মিক্সিতে আমি ব্লেন্ড না করে শিলেতেই এটা পেস্ট করে নিচ্ছি, কারণ মশলাটা তো খুব অল্প পরিমাণে, তাই আমি শিলেতেই পেস্ট করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এক হাতে তো মশলাটা বাটা যাবে না, সেই জন্য ব্যাক ক্যামেরায় আমি কিন্তু এটা পেস্ট করে নিচ্ছি। তো এখন আমার এটা পেস্ট হয়ে গেছে, আমি এই মশলাটা তুলে সাইডে রেখে দেবো। আর আলুর পরোটা করার জন্য বিশেষ কিন্তু কোনো একটা মশলা লাগে না, আমি তো দিই না বিশেষ মশলা দিয়ে, ভীষণভাবে আমি এটা একবারে রিচ করে তুলি না। তো এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আমি ঝুড়ির মধ্যে দিয়ে দিলাম যাতে জলটা ঝরে যায় এবং হালকা করে একটু বাতাস খেয়ে নেয়। তো আমার এখান থেকে ঝুড়ি থেকে আমি বের করে নিলাম। হ্যাঁ, এটা আপনারা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে পারেন, সাথে আমি কিন্তু এখানে গ্লাস দিয়ে এটাকে থেঁচে নিয়েছি। তো আমার গ্লাস দিয়েই মনে হয়েছে সুবিধা। জলদি কীভাবে কাজ করে সেরে নিতে হবে সেটা তো আমাদের মতো গৃহবধূদের মাথাতেই আসে, তাই নয় কি? তো চলো আমি এই আলুগুলো ভালো করে এখন থেঁচে নিই। তো দেখতেই পেলে আমার আলুটা কিন্তু খুব সুন্দরভাবে থেঁচা হয়ে গেছে, পুরো মিক্সড করে নিয়েছি। এখানে আমি মিশিয়ে দিচ্ছি আটা। হ্যাঁ, অনেক সময় অনেকে কিন্তু এই আলুর পরোটার মধ্যে একটু ময়দাও মিক্সড করে, তো আমি এখানে ময়দা দিলাম না, সম্পূর্ণটা আটা দিয়ে আমি এটা করব। তো দিয়ে দিলাম, তার সাথে যে ব্লেন্ড করে রেখেছিলাম মশলাটা বেটে রেখেছিলাম সেটা আমি এর সাথে মিশিয়ে দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে নুন। লবণটা আপনারা যে যার পরিমাণ মতো দেবেন, তা আমি এখানে আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে সাথে অল্পখানি তেল। এখানে আমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কেউ সরষের তেলও ব্যবহার করতে পারেন, অথবা কেউ ঘিও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে কিন্তু সাদা তেলই ব্যবহার করেছি। আর এই রেসিপিটা সম্পূর্ণ সাদা তেলের উপরেই করব। কারণ কি বলুন তো, আমার তো সরষের তেল চলে না, আর ঘিটাও সাধারণত আমার চলে না, সেই জন্য আমি সাদা তেলেতেই এটা ব্যবহার করছি। পুরো সাদা তেল দিয়ে আমি এই রেসিপিটা তৈরি হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমার কাছ থেকে তোমরা কীরকম ভিডিও আশা করো সেটা কিন্তু যদি আমাকে কমেন্টে জানিয়ে দিয়ে যাও, তো আমার সেইভাবে ভিডিও বানাতে খুব সুবিধা হবে। তো চলো দেখো, আমার কিন্তু এখন আটাটা পুরো মাখা হয়ে গেছে। আমি এটা ডো পাকিয়ে কিছুক্ষণ রেখে দিলাম।
যাই হোক, আধা ঘন্টা বাদে আমি এগুলোকে পুরো লেই পাকিয়ে নিয়েছি, আর সেটা আমি ব্যাক ক্যামেরাতেই করে ফেলেছি। আসলে কি বলতো, ভিডিও করা একটা অভ্যেসটা নষ্ট হয়ে গেছে, তো এই জন্য কিছু কাজ ব্যাক ক্যামেরাতেই হয়ে যাচ্ছে। তো এই যে আমি এখন যেহেতু একলা হাতেই সবটা করতে হয়, সেহেতু আমি এখন নিচেতে রেখে এটা কিন্তু এখন বেলে নেব। আর এক হাতে ক্যামেরা ধরে তো বেলা যাবে না, আর বেলার ভিডিও তেমনভাবে দেওয়ার কিছু নেই। এটা যেহেতু আমরা সবাই বেলে থাকি, তাই সবাই তোমরা জানো যে আমরা কীভাবে রুটি বেলি। তো চলো এখন এটা বেলে নিই, তারপরে তোমাদের সামনে আবারও আসছি। তো দেখো, এখন আমার কিন্তু বেলা হয়ে গেছে, বেশ কিছু পরোটা আমি বেলে নিচ্ছি। আর কত সহজেই আমি কিন্তু এই পরোটাটা রেসিপিটা তৈরি করলাম, সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। তো এখন আমি গ্যাস জ্বালিয়ে দেবো। আর এই পরোটা ভাজার জন্য আমি সাদা তেলই ব্যবহার করছি, তোমাদের আগেই বলেছি, আবারও এখনও বললাম, আমি সাদা তেল দিয়ে এই পরোটা কিন্তু পুরো রেসিপিটাই করছি। তো পরোটা ভাজার জন্য আমি এখানে গ্যাস জ্বালিয়ে নিলাম, আর এদিকে আমার ফ্রাই প্যানটাও বসিয়ে দিলাম। আমি কিন্তু ফ্রাই প্যানের মধ্যেই আগে করতাম, আমি কড়ার মধ্যে করতাম, তো এখন ফ্রাই প্যান দিয়ে আমি পরোটাগুলো একটা একটা করে সুন্দর করে ভেজে নেব। তো তোমরা এখানে গ্যাসটা কিন্তু খুব একটা জোরে দিলে পরে কি হবে, লেগে যাবে বা তেলটা চারদিকে উড়ে যাবে, সেই কারণে আমি গ্যাসটা ঠিক মিডিলে রেখে আমি কিন্তু পরোটাগুলো ভাজছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, পরোটাটার মধ্যে আমি উপরে আগে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে সবাই এই পরোটা ভাজার ব্যাপারে কিছু বলার নেই, সবাই যেভাবে ভাজো সেইভাবেই ভাজবে। আমি কিন্তু এখানে দুই দিকটাতেই অল্প অল্প তেল দিয়ে পরোটাটা হালকা আঁচে দিয়ে ভেজে নিচ্ছি। হালকা আছে আমি এটা কিন্তু টিপে টিপে ভেজে নিচ্ছি। আর আলুর পরোটা যেহেতু একটু মোটা মোটা হয়, সেই জন্য হালকা আঁচ দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে। তো দেখতেই পেলে আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আমি আবারও একটা ভেজে নিচ্ছি, তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা পরোটাই ভেজে নেব। তো বন্ধুরা, দূরে কাছে দেশ বিদেশ তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যারা আমার নতুন বন্ধু, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু সত্যি এগোতে পারবো না। আর যারা আমার পুরনো বন্ধু, তাদেরকে তো আমার তরফ থেকে জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা এইভাবেই আমার সাথে থেকো, আর আমার সাথে এইভাবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো বন্ধুরা, আমার দেখতেই পাচ্ছ পরোটাটা কিন্তু সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তোমরাও এইভাবে চাইলে পরে খুব তাড়াতাড়ি এই রেসিপিটি বানিয়ে যে কোনো গেস্টদেরকেই যে কোনো রেসিপির সাথে, যে কোনো তরকারির সাথে তোমরা এটা পরিবেশন করতে পারো। আর বা বাড়ির লোকদেরকেও এইভাবে তাড়াতাড়ি তৈরি করে দিতে পারো। ছেলের টিফিনেও কিন্তু এইভাবেই আমরা পরোটা বানিয়ে ঝটপট দিয়ে দিতে পারি। তো দেখো, আমার পরোটা কিন্তু এইভাবে আমি সবগুলো ভেজে নিলাম একটা একটা করে। তো এখন দেখো আমার পরোটাগুলো কিন্তু হয়ে গেছে। আর প্রচণ্ড গরম ছিল, সেই জন্য আমার হাতে খুব লাগছিল। আর দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে, অসাধারণ, একদম হাতের মধ্যে লেগে যাচ্ছে। পুরো গরম আছে বলে আমার হাতে খুব লাগছে, তো আমি ওই জন্য ওটা নিতে পারছি না ঠিক মতো। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে পরোটাটা কিন্তু কতটা নরম হয়েছে। এইভাবে পরোটা করলেও কিন্তু খুব কেউ বুঝতেই পারবে না যে তুমি লেয়ের মধ্যে আলু ভরে দিয়েছো না আলুটা একসাথে মাখিয়ে দিয়েছো। সম্পূর্ণ একই রকমই স্বাদ হবে। তো দেখো, আমার কিন্তু পরোটা রেডি, আর আমার ছেলে খাওয়ার জন্য এদিকে রেডি। তো চলো আমি এখন ছেলেকে দিয়ে দিই। আর যেহেতু আমার ছেলে বেশি তরকারি পাতি খায়নি, সেই জন্য ওকে আমি মিষ্টি দিয়ে আগে দিয়ে দিলাম। তো তোমরা চাইলে এখানে চিকেনের সাথে পরিবেশন করতে পারো, আলুর দমের সাথে পরিবেশন করতে পারো, আলু মটরের পনির দিয়ে যে সবজি হয় সেটার সাথেও পরিবেশন করতে পারো। যার যেটা ভালো লাগবে সে সেইভাবেই পরিবেশন করো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর আমার কাছ থেকে কীরকম ভিডিও চাইছো সেটা যদি কমেন্টে এসে আমার জানিয়ে দাও, তাহলে তোমাদের পছন্দ মতোই ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, শুভরাত্রি।